সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের চলে যেতে হবে এবং ভয়ের কোনো কারণ নেই। তার কারণ ওখানেও আমরা অনেক পরিচিত সবকিছু পাবো। তব কথামৃতম তব কথামৃতম তপ্ত জীবনম তপ্ত জীবনম কবিভিলীলিতম কবিভিড়িতম কল্মষাপহম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। ভূরিদা জনাঃ। আমরা 199 পাতা পড়ছি। সেখানে ঠাকুর এর আগের দিনও এটা একটু পড়া হয়েছে, বলছেন যে ঈশ্বর তিনটি কাজ করছেন, একটা সৃষ্টি, স্থিতি আর প্রলয়। এই তিনটেই তার কাজ। যেমন অবতার যারা আসেন তাদের কাজ হচ্ছে ধর্ম স্থাপন করা। যখনই আমরা কাউকে অবতার বলছি তখন লক্ষ্য করতে হবে যে তিনি ধর্ম স্থাপনে কতটা সাহায্য করেছেন, কতটা কি করেছেন। সেটা হচ্ছে অবতারের কাজ। ঈশ্বরের কাজ সৃষ্টি করা, স্থিতি আর লয় করা। এটা ছাড়া, ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারেন না। সেই জন্যে মানুষ ঈশ্বর হতে পারে না। সে ঈশ্বরের কাছে যায়, ভগবানের কাছে যায় এরকম, কিংবা ওই যে যখন বেদান্তের দৃষ্টিতে দেখে তখন সে সম্পূর্ণভাবে আমাদের বেদান্তের দৃষ্টিতে তখন ব্রহ্মণ তার মধ্যে মিলিয়ে যায়, তো ব্রহ্মণ হয়ে যায়। তো ব্রহ্মৈব ভবতি, তখন সেই ব্রহ্মের মধ্যে চলে যাচ্ছে। দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে হিন্দুরা সবসময় বিচার করে, একটা হচ্ছে দ্বৈত আর একটা হচ্ছে অদ্বৈত। তো আজকে সকালবেলায় দুজন এসেছিলেন, আমেরিকান ভদ্রলোক এসেছিলেন, একজন রিসার্চ করছেন ওই সমাজের উপরে নিয়ে। তো তিনি তখন বলছিলেন যে আমি আপনার কয়েকটা ইউটিউব শুনেছি এবং হিন্দুদের সঙ্গে সঙ্গে খ্রিশ্চানিটি নিয়ে কথা বলছেন, খুব ভালো লাগলো। ইউজুয়ালি অন্য ধর্ম সম্পর্কে তো কেউ বলে না, তখন আরও কয়েকটা শুনে দেখলাম যে হিন্দু ধর্মটা খুব অসাধারণ একটা ধর্ম, তাই এসছি একটু আপনার কাছে জানতে। তাই একবারে তো হবে না, একটু একটু করে জানতে হবে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে হিন্দু ধর্মের কোনো স্রষ্টা নেই। প্রথম হচ্ছে একটা, এই স্রষ্টা থাকে তখন একটা লাইন পড়ে যায়, এরকম করতে হয়। সেই জন্যে হিন্দু ধর্মের কোনো স্রষ্টা নেই। সৃষ্টিটা কি করে হলো? বিচার করে করে হলো। আমরা লক্ষ্য করে দেখলাম যে যখন প্রথম যুগে যে প্রত্যেকের মধ্যে তিনটে জিনিস বর্তমান আছে, প্রত্যেকটি জিনিস, ওই পিঁপড়ে থেকে শুরু করে মানুষ সবার মধ্যে। এক, কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। দুই, সবাই জানতে চায়, জ্ঞানের আকাঙ্ক্ষা। তিন, সবাই আনন্দ চায়। এই তিনটে কমন। তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই যিনি আমাদের স্রষ্টা এই পৃথিবী করেছেন তিনি ওই তিনটে সমন্বয়, তা না হলে তো হবে না। কোথা থেকে এলো? এমনি একটা গাছকে যদি লাঠি দিয়ে মারা যায়, পরের দিন লাঠিটা নিয়ে ওর কাছে গেলেও ভয় পায়। সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। তো এইরকম ভাবে সমস্ত জিনিসকে পরীক্ষা করে তখন ওরা বলল সচ্চিৎ আনন্দ স্বরূপ। সৎ এক্সিস্টেন্স, যেটা বাঁচতে চায়, চিৎ হচ্ছে জ্ঞান, আর আনন্দ হচ্ছে আমাদের যে ইংলিশে বলছে ব্লিস, আমরা বলছি আনন্দ। এখন এই আনন্দ, এই বেঁচে থাকা, এই সব কিছু অল্প অল্প করে আমরা জগৎ থেকে পাই, কিন্তু পরিপূর্ণভাবে পাই না। কিছুদিন বেঁচে থাকি, তারপরে আবার সবাই চলে যায়। তো পরিপূর্ণভাবে কি করে পাবো? তখন একটা অমৃতের কথা চিন্তা করা হলো। অমৃত এমন একটা কিছু যেটা পেলে বেঁচে থাকবো। গল্প সৃষ্টি হলো যে এরকম ভাবে সব চার্নিং করলো, একটা সমুদ্র মন্থন করলো, করে একটা সমুদ্র থেকে অনেক কিছু উঠলো, কিন্তু একটা ঘড়া ভর্তি অমৃত উঠলো। তখন যারা অসুর ওরা ওটা খাবে বললো, আমরাও তো ওর মধ্যে ছিলাম আর তোমরাও ছিলে, তো দেবতা আর অসুররা। কিন্তু দেবতারা বললো অসুররা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক, ওরা চিরন্তন থাকলে মুশকিল, সুতরাং শুধু ভালোরা থাকবে ইত্যাদি বলে ওইসব নানান রকম। তখন বিষ্ণু মোহিনী রূপ ধরে এলেন, ওদেরকে অন্য কিছু কেটে দিলেন, ওটা ওই খাবারটা নিয়ে ব্যস্ত থাকলো। এরা এদিকে সবাই মিলে অমৃত ভোগ করে নিলেন। একটা সে দৈত্য ও টুক করে নিজেকে অন্যরকম ভাবে সাজিয়ে, দেবতার সাজিয়ে ও এসে ওই চন্দ্রের পাশে বসে পড়ল। তখন কেউ বৃহস্পতি বা কেউ একজন দেখে বলে, আরে ওটা তো দৈত্য, দেবতা সেজে বসে আছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুর চক্র ওকে গলাটা কেটে দিল। তখন রাহু আর কেতু
ওর মুখটা হলো বোধহয় কেতু আর ওর শরীরটা হলো রাহু, এরকম একটা কিছু হলো। তো রাহু আর কেতু হয়ে গেল, ওই সেটা একটু হয়ে থাকলো। খানিকটা ও খেয়েছিল, সেই জন্য ওটা থেকে গেল, কিন্তু ওই গলাটা কেটে দেওয়া হলো বলে ও বাঁচলো না। তো এখন এইরকম রাহু কাল বলে, যখন একজনের উপর প্রচন্ড প্রেশার থাকে, তার মানে ওই বিশাল শরীরটা ওর উপরে, সেজন্য ওর খুব প্রেশার থাকে। আর যে কেতু হয়, ওর ভোগ বাসনা কিছুতে শেষ হয় না, একবার করে খাচ্ছে আর গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কেননা শরীরটা তো নেই, যে মুহূর্তে মুখে দিচ্ছে গলাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং ও সারাক্ষণ কি খাবো, কি নেবো, কি করবো, এরকম করতে থাকে। কই কাহিনী করে বলে। তো এই একটা কাহিনী হলো, কিন্তু পেছনের লক্ষ্যটা হলো আমরা বাঁচতে চাই চিরন্তন, সে অমৃত, সেই জন্য জ্ঞানের জন্য আমরা সবসময় চেষ্টা করি। আর একটা হচ্ছে আনন্দ তো বটেই, কেমন করে আনন্দ পাবো, কোথায় গেলে আনন্দ পাবো। কালকে একটু আগেই বলছিলেন যে পিকনিক ছিল বাঙালিদের, সেই পিকনিকে প্রচুর লোক এসছে, কিন্তু বৃষ্টি হলো, আনন্দের জন্য এলো, কিন্তু 50% আনন্দ, 50% হলো না বৃষ্টির জন্য। এখন এইরকম নানা রকম হতেই থাকে। একটা কি কোনো জায়গা আছে যেখানে চিরন্তন আনন্দ পাবো? তো বললো অবশ্যই আছে। সেটা কি? তোমার নিজেকে যদি জানতে পারো, নিজেকে জানতে পারলে তখন আনন্দে বিভোর হয়ে যায়। যেমন শিব যখন নিজেকে জানতে পারলো, তখন আনন্দে বিভোর হয়ে গেল, প্রচন্ড নৃত্য করতে লাগলো, আনন্দের এক্সপ্রেশন। এই জন্য শিব নিজেকে জেনে এইটা বলছেন যে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন ঈশ্বর, আর এই ঈশ্বর তার কখনো শেষ নেই, তিনি এগুলো করেই চলেছেন। আমরা এই যে সৃষ্টির মধ্যে যখন পড়লাম, আমরা সৃষ্টির মধ্যে 3টে গুণকে পেলাম, যেমন হিন্দু ধর্মে। তারপরে ওরা দেখলো যে নিরাকার, নির্গুণ, এরকম কনসেপশন সবাই নিতে পারছে না, তখন দেবতার কনসেপশন আনা হলো। প্রথমে অগ্নিকে দেবতা বানানো হলো, আগুন ছাড়া কোনো দেবতা ছিল না। তারপরেতে বিভিন্ন রূপের কল্পনা হতে লাগলো। আগুনের যে 7টা শিখা, তখন 7টা শিখাকে বললো যে এইটা এক একটা রূপ। তখন কালী, করালি, মনোয়বাচ, সুলোহিতা ইয়াচ, সুদুম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী, বিশ্বরুচি বলে এক একটা নাম দেওয়া হলো। তারা দেবী, তারা শক্তি, ইত্যাদি ইত্যাদি। 2টো পথের সৃষ্টি হলো, একটা ভক্তি, একটা জ্ঞান। তো এই আমরা ভক্তির পথ দিয়ে যখন যাচ্ছি, তখন বলছি সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে। এরপরেই ঠাকুর আর একটা লাইনে বললেন যে মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেন, আর নতুন সৃষ্টির সময় আবার বীজগুলো বার করবেন বলে। এটা একটা অসাধারণ ফিলোসফিক্যাল একটা কথা এখানে বললেন। একটা জিনিস ছিল আগে, সেইটা ওই বীজ আকারে পোটেনশিয়ালি রেখে দেওয়া হবে, আবার নতুন সৃষ্টিতে ওইটাকেই ব্যবহার করা হবে। তখন জিজ্ঞাসা হতে পারে, তাহলে একেবারে প্রথম সৃষ্টি কি করে হলো? কেউ বলতে পারে না। ওইখানটাতে সবাই চুপ করে যায়, কারণ প্রথম সৃষ্টি বলে কিছু নেই, অনন্তকাল চলছে। কবে যে হয়েছিল কে জানে। আমরা যে কবে সৃষ্টি হলাম, যেটা কর্মফল, তা আমি যখন একদম প্রথম জন্মেছিলাম তখন তো আর কিছু করিনি, তাহলে কেন জন্মটা হলো? তখন বলছে না, ওই রকম বলা যাবে না। কেন? ওই বীজ আকারে তো নিচ্ছিলে, আবার সেটা ওই স্প্রাউট করলো, গাছ হলো, আবার বীজে গেল, এই অনন্তকাল ধরে চলেছে, কারণ সৃষ্টি হয়েই চলেছে। তাহলে আমরা কি চাই? আমরা চাই এই যে সৃষ্টিটা হচ্ছে ওর থেকে বাইরে চলে যেতে, তাহলে আর বারবার বারবার শরীর ধারণ করতে হবে না। কেননা একবার শরীর ধারণ করে খুব একটা হিংস্রতা এসে গেল, নানান রকম ঘটনার জন্য খুব হিংস্র হয়ে পড়লাম, লোকের ঝগড়া করলাম, কাউকে মেরে ফেললাম, এই করলাম করলাম, আবার কর্মফলে পশুর জীবন হলো, হিংস্রতা, তখন আবার হিংস্র পশু, আবার সেখান থেকে আরে না না করতে পারে, আবার মানুষের আবার ওই টেম্পটেশন। মানুষের জীবনে টেম্পটেশনের শেষ নেই, খালি খালি নানা রকমের, কিচ্ছু নেই, চুপ করে এমনি ঘরে শুয়ে আছি। পাশে বিশেষ করে ইন্ডিয়াতে কথা নেই, বার্তা নেই, রাত্রি 12টার সময় মাইক বাজানো শুরু করে দিল। কি ব্যাপার? না চণ্ডী পুজো হচ্ছে। চণ্ডী পুজো নিজে করো, আমাদের ঘুম হচ্ছে কেন? কিন্তু না, ও সবাইকে নিয়ে চণ্ডী পুজো করবে, ফলে একটা হইচই, সবসময় একটা ঝগড়া চলতে থাকে, ফলে কি যে শান্তভাবে থাকাই যেতে পারে না। এরকম নানান রকম করতে করতে জীবনটা চলে যায়। তখন বলা হলো, যদি কোনো ক্রমে এই সৃষ্টির চক্র থেকে বেরিয়ে যাওয়া যায়। সৃষ্টির চক্রের বাইরে কি আছে? সৃষ্টির চক্রের বাইরে যিনি স্রষ্টা,
ওই একাই আছেন। এবার ওর সঙ্গে যদি আমরা মিশে যেতে পারি তাহলেই একমাত্র চিরন্তন মুক্তি। এবার সমস্ত ভারতীয় ধর্মগুলো ওই মুক্তির দিকে ওরা যাত্রা করলো। ওরা কিন্তু স্বর্গের কথা বলছে না, বলছে মুক্তিটাই আসল। তো হিন্দু ধর্ম, তারপরে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে ভারতীয় তিনটে ধর্ম, তিনজনেই মুক্তির কথা বলছে। কি করে যাবে? ঈশ্বরকে যদি জেনে নেওয়া যায়, যদি ঈশ্বরের সঙ্গে আমি মিলিত হয়ে যেতে পারি, তখন একমাত্র সম্ভব। তো ঠাকুর বলছেন সেটা কি করে সম্ভব জানো? আগেকার দিনে যখন ডাল পিষত, তখন ওই ডালের চাকিটা ঘুরতো, দুটো বড় বড় পাথর থাকতো, আমিও দেখেছি, দুটো পাথর থাকতো বড় বড় গোল গোল, আর মাঝখানে একটা এরকম ভাবে থাকতো, আর ওই একটা এরকম করে করে ঘোরাতো, বেশ শক্তি লাগতো, কিন্তু ঘোরানো যেত। যদি সেইটা ডালগুলো কেউ কেউ কোন কোন ডালটা ওই সেন্টারটায় চলে আসতো, তাহলে আর পিষ্ট হতো না। তো জানো এই জগৎটা ওই বড় বড় চাকা, ওই চাকাগুলো পিষ্ট করছে, কোন ক্রমে যদি ঈশ্বরকে গিয়ে ধরে থাকা যেত যেটা সেন্টারে, তখন আর পিষ্ট হবে না। তো ওইটাতেই এখন যেতে গেলে, সেন্টারটায় যেতে গেলে কিরকম ভাবে যাওয়া যায়, সেই ঠাকুর ওখানে বলছেন যে কর্মভূমিতে কর্ম করতে হবে। সংসার হচ্ছে কর্মভূমি। প্রত্যেককে এই সংসার, এই যে আমরা রয়েছি না, এইটাই এখানে আসতে হবে, কোনো উপায় নেই। যারা স্বর্গে গেছেন সেখান থেকে যদি তারা মুক্তি পেয়ে যান তো গেলেন, নইলে আবার ফিরতে হবে। কোন আজ পশুরা আছে, পাখিরা আছে, কীট পতঙ্গ, সবাইকে মানুষ হতেই হবে, ঠিক এরকমই হতে হবে। আর এইরকম করে 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 কর্মফল শেষ করতে হবে। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম দরকার। ঠাকুর বলছেন এই কর্ম, কর্ম মানে কি? এক একটা কর্ম মানে এখানে কর্ম করতে আসা। এই কর্ম মানে চাকরি বাকরি করছি, অফিস কাছারি হচ্ছে, এটা না। এখানে কর্ম মানে হচ্ছে আমার মনটাকে সংসার থেকে উঠিয়ে নিতে হবে। সেই জন্যে আমাকে যে চেষ্টা, সেটা হচ্ছে কর্ম। বাইরে যে সমস্তগুলো হয়ে চলেছে, নানান রকমের প্রলোভন দেখাচ্ছে, তার থেকে মনটাকে উঠিয়ে নিতে হবে। তো কেমন করে করব? তখন সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে একটা প্রসেস পাওয়া গেল, দেখে ওই মানুষটিকে দেখে তখন একটা উৎসাহ পাওয়া গেল, একটা নির্দেশ, তখন সেই প্রসেসটা করা। এই হচ্ছে কর্ম। কর্ম প্রত্যেককে করতে হবে। তখন আবার বলছে কর্ম না করে কেউ থাকতে পারে না। না কর্ম না অনারভ্যম, কর্মটা না করে কেউ থাকতে, কর্ম করতেই হবে। আবার কর্ম কিরকম? যেমন আমি চোখের পাতা ফেলছি, সেটাও কর্ম। হাই তুলছি, সমস্ত যা প্রত্যেকটা কর্মে, প্রতিটি কর্মের মধ্যে একটা করে ফল আছে। সুতরাং কর্ম না করে তুমি থাকতে পারো না। তাহলে তখন বললো প্রতিটি কর্মকে তুমি ঈশ্বর জ্ঞানী করো, ঈশ্বরের ভাবে করো, তাহলে কোনো অসুবিধা হবে না। তাড়াতাড়ি কর্মগুলো শেষ করে নিতে হয়। আমি আমার যত রকমের কর্ম আছে সেটাকে শেষ করব কি করে? কর্ম যখন শেষ করতে হয়, এটা যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না, এরকম ভাবে বারবার মনকে বলতে হয় আমার যথেষ্ট হয়ে গেছে। বেড়াতে যাওয়া, খাওয়া, দেখা করা, এই করা, সেই করা, এই যে কতগুলো কর্মের মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকি আমরা, আর সংসারের প্রত্যেকটাতে আমাদের মনে হয় আমি না হলে কি করে চলবে। যদি আজকেই আমি না থাকি তাহলে সংসারটা বন্ধ হয়ে যাবে, কিচ্ছু বন্ধ হবে না, চলতেই থাকবে। সেই রকম ভাবে যদি নিজেকে গুছিয়ে নিতে পারি, তখনই একমাত্র এটা সম্ভব হবে। সেদিন উনি বললেন সাকরার দোকানে সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোঙ এইসব দিয়ে হাওয়া করে আগুনটাকে খুব গরম করে নেয়, তখন সোনাটা গলে যায়। যেই সোনা গলে গেল তখন বলে তামাক সাজ। যারা ওই সাকরার দোকানে যারা, মানে গলানোটা ভীষণ কঠিন, যেই হয়ে গেল এবারে ওটাকে ডিজাইন করবে, ওর মধ্যে ছাঁচের মধ্যে ফেলে দেয়, নিজে নিজে হবে, তখন এবার আরাম করে বসি। তো জপ, ধ্যান, সাধন, ভজন করে আস্তে আস্তে করতে করতে একটা এমন সময় আসলো আর লাগবে না, তখন সেটা অটোমেটিক হচ্ছে, নিজের দিকে হচ্ছে, কখনো সে ভুল আর করবেই না, করতে পারবেই না। তো এইটাই উনি বলতে গিয়ে বলছেন খুব রোগ চাই তবে সাধন হয়। ঠাকুরের কথা শুনলে মনে হয় খুব একটা বেশি সমস্যা না, কিন্তু করতে গেলে দেখা যায় বেশ কঠিন ব্যাপার। উনি বলছেন প্রট করে সাধনটা করে নাও, তারপরে একটা চিনি নিয়ে বসো, আস্তে আস্তে করে তামাক খাও। কিন্তু
ওটা অতটা সোজা ব্যাপার নয়, বেশ কঠিন ব্যাপার। তার কারণটা হচ্ছে আমার মনটা জন্ম জন্ম ধরে নানান ভোগ চিন্তা করে এসেছে, আর সেই ভোগের থেকে বেরিয়ে আসা ভীষণ কঠিন। আবার নিজেই নিজেকে অনেক সময় হিপনোটাইজ করে ফেলি, মনে করি আমি তো ঠিকই করছি, কোনো তো ভুল তো কিছু করছি না, ফিলোসোফাইজ করে ফেলি নিজে থেকে কোনো একটা কাজ, আর তারপরে সেটার উপরেই মনে করি ঠিকই আছে, আর খুব ভুল হয়ে যায়, জীবনটা ওতে করে চলে যায়। ফিলোসফিক্যাল যে সমস্ত ডিসকাশন হয়, দর্শনের উপর যে চিন্তাগুলো হয়, সেগুলো একদম প্রথম দিকে। সেই জন্য ঠাকুর বলছেন, একটা ফাঁকা কলসিতে যখন জল ঢোকে, পুকুরের মধ্যে ডোবালে অনেক আওয়াজ হয়, ডুক 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 করে আওয়াজ হয়, তারপর তখন হচ্ছে ও নানা রকম আলোচনা করছে, বুদ্ধিস্ট ফিলোসফি, তারপরে এই ফিলোসফি, ওই ফিলোসফি, তারপরে নানান রকম করে প্রচন্ড তর্ক বিতর্ক চলতে থাকে। কিন্তু যখন তার একটা বিশ্বাস এসে গেল, ইয়েস, এই জগৎটা আমি যা দেখছি এটা সম্পূর্ণ টেম্পোরারি, দুদিনের জন্য, আর আমি যতই চেষ্টা করি না কেন একদিন না একদিন এই সংসার থেকে চলে যাব। যেমন একটা লোক কোথাও গেছে চাকরি করতে, এবং গিয়ে সে 6 মাস চাকরি করবে, যখন 5 মাস হয়ে গেল ওইবারে গোছাতে শুরু করে দেয়, কেন আর একটা মাত্র মাস আছে, চতুর্দিকে জিনিস ছড়িয়ে পড়িয়ে রয়েছে, একটা গাড়ি নিয়েছিলাম ওটাকে বিক্রি করতে হবে, ঘরের ভাড়াটাকে ঠিক করে ফেলতে হবে, তারপরে এইটাকে নিয়ে যাবো না বিক্রি করে দেবো না ফেলে দেবো, ওসব গোছাতে শুরু করে দেয়। এরপরে যেদিন আসবে তার আগে প্রথম যেটা করে পাসপোর্ট ওটা গুলো গুছিয়ে নেয়। ঠিক তেমনি ভাবে প্রতিদিন আমার লাস্ট ডে এই পৃথিবীতে, এটাকে করে চলতে হয়। তখন আমাদের একজন স্বামীজি বলেছিলেন যে রোজ উঠে ভাববে মৃত্যু আমার চুলটা ধরে রয়েছে, ধরে টানছে, তখন দেখবে আর অহংকার, ভোগ বাসনা, নিন্দা, মন্দ এসব কিচ্ছু মনে থাকবে না। তখন মনে করে ব্যাপারে এক্ষুনি নিয়ে যাবে, চট করে কিছু কিছু কি আছে করে দেবে। ঠিক সেই রকম ভাবে লাস্ট মোমেন্টে যেমন ভাবে আমরা করি সেগুলো করতে হয়। কিন্তু সব সময় যারা ট্রাভেল করেন ওরা জানেন আসল জিনিসটা প্রথমে নিয়ে রাখতে হয়, আর সেটা যাতে কোনো ক্রমে ভুলে না যায়। আসল জিনিসটা কি বলছে যে ইষ্ট নাম, ইষ্ট নামটা সবসময় আগে নিয়ে রাখতে হয়, ওইটা ভুললে চলবে না, বাকি যেগুলো একটু একটু এদিকে হলেও চলবে। এইরকম ভাবে নানান গল্পের মধ্যে দিয়ে, উদাহরণের মধ্যে দিয়ে বারবার যেটা বলা হয় সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের চলে যেতে হবে, এবং ভয়ের কোনো কারণ নেই, কারণ ওখানেও আমরা অনেক পরিচিত সবকিছু পাবো, যেমন এখানে পেয়েছি তেমন ওখানেও পাবো, ভয়ের কোনো কারণ নেই। আর শুধুমাত্র জিনিসটা পাল্টে যাবে। আমরা যখন ভারতবর্ষে ছিলাম, ভারতবর্ষে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবেশ একরকম ছিল। একদম নতুন যখন আমেরিকায় আসছি তখন কিরকম একটা ভয় ভয় লাগছে, তখন আমেরিকায় এসে প্রথম ঢুকছি, আস্তে আস্তে না এখানেও তো একই রকম সেই পরিবেশ, সেই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে তখন পেয়ে যাওয়া যায়। ঠিক তেমনি রবীন্দ্রনাথের সে একটা গান আছে না, মনে ভেবে মরি কি জানি কি হবে, পুরাণের মাঝে তুমি, নতুনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। স্বজন ছাড়িয়া যাবে, একটু শব্দটা ভুলে যাচ্ছে। তো এখন আমরা যখন নিজের আবাসটা ছেড়ে যখন যাই তখন মনে হয় তাই তো। আমি যখন কলকাতা থেকে আমি যাচ্ছি আন্দামানে, তো আমাদের 21-22 জন সাধু মিলে আমাকে জাহাজে তুলতে এলো। আমি ভীষণ ইমপ্রেস, বাবা এতজন আমাকে ভালোবাসে, দেখো দেখি 22 জন সাধু এসছে শেয়ার করতে, আমাকে ভালোবাসে না, জাহাজ দেখতে এসছে। আমি পরে দেখলাম আমাকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কেননা একটা বাস আসছিল, একটা বেলুরমঠ থেকে একটা বড় গাড়ি দিয়েছিল, ওতে তা উঠে পড়েছে, উঠে এসেছে। আমি ভাবছি বোধহয় আমাকে ভালোবেসে শেয়ার করতে আসছে, তাতে নয়। এসে দেখে সব জাহাজ টাজ দেখে থেকে বলে আচ্ছা তাহলে আপনি তাহলে যান, আমরা প্রার্থনা করি, ভালো থাকবেন বলে সব চলে গেল। আরে কি আশ্চর্য, আমি হাত নাড়বো উপর থেকে সব ভেবে টেবে এসেছি, কিন্তু অনেক দেরি হবে। এখন সেই জাহাজ চলে যাচ্ছে, তারপরে প্রথম থেকে তো ঠিকই ছিল, গঙ্গার দুপারে নানান জিনিস দেখতে দেখতে, তারপরে যেই মুহূর্তে সমুদ্রে পড়লাম কিছুই চোখে দেখা যায় না, আর একটা যে অন্য কোনো জাহাজ সেটাও নেই, শুধু জল আর জল। এই 5 দিন জলের মধ্যে চলেছি,
আর গিয়ে তখন ভাবছি কোথায় যাচ্ছি, একদম সবাই কত পরিচয় ছিল, এখন কার কাছে যাবো, কি চিনবো। কিন্তু গিয়ে দেখছি সেই আমাদেরই মতো অন্য লোকেরা, কিন্তু মহারাজ আসুন, মহারাজ বসুন, মহারাজ এটা নিন, মহারাজ এটা খান, সব লোকজন আবার সবকিছু। তা পুরনো আবাস ছেড়ে যাই যাবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। কিন্তু ভগবান সর্বত্র রয়েছেন, ঠিক পাওয়া যায়, ওই ভয়টা পেতে নেই, আর কোনো ভয়ের কারণই নেই। কিন্তু যেটা নিতে হয়, নামটা নিতে হয়। তার নামটা নিলে কি হয়, বলছেন যে ওই নামটার একটা অসাধারণ শক্তি। নামটাকে বলা হচ্ছে বীজ। এই যে দেবতার নাম আর বীজ একই জিনিস, বীজ মানে সিড। এখন এই যে বীজটা, সেটা আমি তো বুঝতে পারছি না, নামটা নিয়ে যাচ্ছি, কিন্তু দ্যাট ইজ স্প্রাউটিং উইদিন। একটা অসাধারণ শক্তি থাকে। আর বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ নাম হচ্ছে অব্যর্থ। এক একটা সময় এক একটা আসেন তো ঢেউ নিয়ে আসেন, তো এইগুলো ঠাকুর হিন্টস দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব হিন্টস দিয়ে বলছেন যে কোম্পানি আমলে, ওই বাদশাহী আমলে টাকা চলবে না। কোম্পানির সময়, কোম্পানি মানে ব্রিটিশ আমলে, তার মানে পুরনো জিনিসগুলো এখন আর না করে নতুনটা নিতে হয়। এই নতুন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলছেন যে গঙ্গা বয়ে চলেছে, তুমি তার পাশে খুব খুঁড়ছো, কুয়ো খুঁড়ছো, গঙ্গা হচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণ। একবার ওই নামটা নিলে একটা অসাধারণ শক্তি আসে। আবার ইনি বলছেন এই সৃষ্টি যে হবে, এই যে বীজ, যেমন ক্রিম বীজটা হচ্ছে মা কালীর জন্য, বিভিন্ন বীজ, এগুলো সমস্ত তন্ত্র থেকে ওরা করেছেন। যে মুহূর্তে একটা শব্দ আমরা বলছি, রিং ক্লিং রিং, এরকম করে বলে, তো শুনে মনে হয় কি সব পাগলামি করছে, কিন্তু না, প্রত্যেকটার এক একটা এফেক্ট হয়। আর সেই এফেক্টটা ওই তার একটা ভাব আসে ভেতরে। তো সেই বলছেন রিং যেটা, সেটা হচ্ছে দুর্গা, জগদ্ধাত্রী বা শক্তি, এরকম ভাবে ভাবে বীজ শক্তি রয়েছে। ঈশ্বরকে সর্বদা মন রাখবে, প্রথমে একটু খেতে দিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। পেনশন ভোগ করবে মানে ওই কষ্টটা আর থাকে না। তো ভগবানের নামটা যারা প্রথম প্রথম করে নেন, তারপরে আর ওই কষ্ট, কি কেন কষ্ট থাকে না, কারণ একটা, যেমন যারা একটু বয়স হয়, তারা অনেক জিনিসটাই অতটা উত্তেজিত হন না, এরকম হয়েছে ওই হয়েছে, কারণ ওই ঘটনা ওদের জীবনে আর আগে ঘটে গেছে। ওরা বলে চিন্তা করো না, এরপরে এটা এরকম হবে, এরকম হবে, ঠিক হয়ে যাবে। সেই জন্যে ওরা কখনোতেই ব্যস্ত হয়ে পড়ে না। যারা অল্প বয়স, যারা জানে না, ওরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে, কারণ ভবিষ্যৎটা দেখতে পায় না। কখনো কেউই কিন্তু জগতে খুব একটা যে বন্ধু, খুব যে শত্রু, এরকম কিছুই থাকে না। এক একটা পরিস্থিতি, একটা সময় পছন্দ হলো না, আবার একটা সময় পছন্দ হলো, এরকমই চলতে থাকে। তো সেইটার জন্যে নিজেকে অত ব্যস্ত করে ফেলতে নেই। তখন এই যোগী যারা, রাজার পছন্দ হলো না, সাধু 1 বছরের মধ্যেই তোমার মৃত্যু। সাধু সাধু এসে সে রাজাকে বলেছে যে রাজা, তোমার 1 বছরের মধ্যে মৃত্যু। রাজা পছন্দ হয়নি, কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে। গিয়ে রাজা দেখছে না, আর তাহলে খারাপ কাজ করে কি লাভ, আর 1 বছরের মধ্যে সবার সঙ্গে ঝগড়া করি বা কি দরকার, এবার সবার সঙ্গে ভালোবেসে সবকিছু করে থাকছে, 1 বছরের মধ্যে চলেই যাবো যখন, শুধুমাত্র টাকা পয়সা জমিয়ে বা কি করবো, এবারে গরিবদের দিচ্ছে। ফল কি হলো, সবাই খুব রাজাকে ভালোবাসতে লাগলো, যে রাজা কি ভালো, আমাদের জন্য কত কি করেন, ইত্যাদি ইত্যাদি। এবারে রাজা ওই সাধুর উপরে খুশি। একটা গল্পের মধ্যে আছে যে রাজাকে কেউ পছন্দ করতো না, সাধুর কাছে উনি গেলেন, গিয়ে বললেন আমাকে একটু বলুন তো কি অসুবিধাটা কোথায়, কেন লোকগুলো। উনি বললেন না, ওসব ছেড়ে দাও, তোমার তো 1 বছরের মধ্যে মৃত্যু দেখতে পাচ্ছি একেবারে। তখন রাজা লাফিয়ে উঠে বলছেন, আমি এলাম যে লোকে আমাকে কি করে পছন্দ করবে, ভালোবাসবে, সেসব বলো না, মৃত্যু আমি দেখতে পাচ্ছি, আমি কি করবো। এই বলে রাজার ভয় ঢুকে গেল, 1 বছরের মধ্যে মৃত্যু। আরে তখন ওর মনে ঢুকতে লাগলো, আমি এসব জমিয়ে মমিয়ে করবোটা কি। তখন গরিবদের দিতে লাগলো, একে ভালোবাসতে লাগলো, কারোর সঙ্গে ঝগড়া করে না। কিন্তু দেখা গেল 1 মাসের মধ্যে খুব পপুলার হয়ে গেল, সবাই ওকে ভালোবাসছে, সবাই কনসার্ন হয়ে গেল। এবারে যখন 9 মাস 10 মাস হয়ে গেছে, তখন ওই ঋষির কাছে, সাধুর কাছে গিয়ে বলছে, আমার তো আর 2 মাত্র মাস আছে, কিন্তু দেখো সবাই কিরকম আমার ভালোবাসে। তুমি যে বলেছিলে, ওই জন্যই তো বলেছিলাম। কেন কি, যখন টেম্পোরারি ভাব থাকে, তখন আর কারোর সঙ্গে ঝগড়া করে না কেউ। এই জন্যই সবসময় মনে করতে হয়, সংসার বিদেশে, বিদেশির বেশি, ভ্রম কেন অকারণে। এই যখনই আমরা এটা মনে করতে পারি, তখন আমার এই আকর্ষণটা কমে যায়, আর তখন ত্যাগের ভাবটা আসে, ভালোবাসার ভাবটা আসে, এবং মানুষ খুব খুশি হয়ে যায়।
ঠাকুরের পরে ওই দুর্গা পুজোর উনি এসেছেন শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। দুর্গা পুজো নয়, অন্নপূর্ণা পুজো। সেখানে এসে বসে আছেন, ওই ঠাকুরের সব বিছানা পাতা হয়েছে নানা রকম, যেমন আগেকার দিনে আমাদের দেখা যায় কলকাতাতে যারাই একটু পয়সাওয়ালা লোক ছিলেন তাদের দুটো বাড়িটার মাঝখানে একটা উঠোন থাকতো, আর সামনের দিকে হচ্ছে বাইরের দালান আর পেছন দিকে অন্দরমহল। অন্দরমহলে মেয়েরা মেনলি থাকতেন, সব ফ্যামিলি। ওখানে লোকেরা ঢোকার ওদের অধিকার ছিল না, সবাই যারা আসতো বাইরেতেই বসতো, গল্প টল্প করতো, কাজকর্ম বাইরে। আর কোনো ফাংশন টাংশন হলে উঠোনটাতে হতো। প্রায় অনেক বাড়িতে উত্তর কলকাতার দিকে অনেক পাওয়া যায়। ওই যে সমস্ত যারা অ্যারিস্টোক্রেটিক বাঙালি ফ্যামিলি প্রত্যেকেরই এরকম ছিল। তো উনি গেছেন সুরেন্দ্রের বাড়িতে, আর ওই উঠোনেতে এরকম পাতা হয়েছে, উনি ওখানে বসছেন। বসে তখন উনি কথা বলছেন, তাকিয়া ঠেস দিয়ে বসা। তখনকার দিনে ওইটাই ছিল একটা বড় লোকনি দেখাবার ব্যাপার, তাকিয়াটা ঠেস দিয়ে বসা। কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এবারে এই নানান রকম করতে করতে একটা অসাধারণ কথা আমাদের শিখিয়ে দিচ্ছেন, অভিমান ত্যাগ করা বড় কঠিন। তো অভিমানটা কি? আমি কে, এইটা সবসময় মনের মধ্যে, আমি এত বড় লোক, আমি এত বিদ্বান, আমি 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 এরকম করতে থাকি। কিন্তু ওকে তো লোকে চেনে না, না কি করে বুঝবে উনি কে? সেইটাই কিছুতেই বুঝতে পারে না যে আসলে আমি যদি নিজেকে, কিছু লোক আমায় চেনে তাই ভাবে আছে এত এই অফিসের বড় হবে, আর যারা চেনে না তারা কি করবে? তারা তো জানে না, কিন্তু সাধারণ লোকের মতো। জগতে বেশিরভাগ মানুষই কিন্তু সেই রকম। এখন ধরুন প্রেসিডেন্ট অফ আমেরিকা যদি কোনো একটা জায়গায় বেড়াতে যায়, সাধারণভাবে অন্য লোকেরা ওর সঙ্গে এমনি জাস্ট ব্যবহার করবে। হয়তো দেখা হলো বললো আপনার সঙ্গে একটা মুখের মিল আছে, না প্রেসিডেন্ট অফ আমেরিকার মুখের মিল আছে, আরে মিল কি, আমি তো সে। আচ্ছা আপনি সে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট অফ আমেরিকা, কথা হচ্ছে। ওরা বুঝতে চাইবে না, তখন ও চেঁচামেচি করবে আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছি ঘুরতে, প্রেসিডেন্ট অফ আমেরিকা ইত্যাদি, কিন্তু লোকে বিশ্বাস করবে না। তো এই জগতে কিন্তু আমরা যাকে মান দিই, জাস্ট দিই বলে দিই, নেই তো কোনো মূল্য নেই। সত্যি কথা বলতে কোনো মূল্যই নেই। এই যে সোনাটা এত দামি কেন? আমরা মনে করি সোনাটা দামি, এবং কালকেই যদি মনে হয় সারা পৃথিবীর মানুষ বললো না সোনা না পাথর বা কালো এই যে লোহা, কি সুন্দর কালো চকচকে লোহা, ওটা দামি, সবাই ওইটা কিনে রাখতে, নানা রকমের গয়না বানাতে লাগলো, এই করতে লাগলো, সোনা পড়ে থাকবে রাস্তায়। তাহলে দামটা কে দিচ্ছে? আমরাই দিচ্ছি। জগতের এই সমস্ত জিনিস আমরাই মনে করি দামি, দামি হয়ে যায়। আমরাই মনে করি মানি, তখন মানি মানতে পারে, লোকেরা মান্যতা দেয়, আমরাই করি। এবারে যদি সেইটা আমরা গুটিয়ে নিই, তখন কি হয়? তখন কিন্তু মনটা একদম ট্র্যাঙ্কুইল হয়ে যায়, কিছু চাই না তো, এইরকম একটা ভাব। তারপরে এক রাজা শিকার করতে যাচ্ছে, গিয়ে দেখছে এক সাধু বসে বসে ধ্যান করছে। ওনার দেখে ভালো লাগে, রাজা লোক তো সবসময় কিছু, তো ঘোড়া থেকে নেমে ও নিজের হাতের থেকে দুটো বালা খুলে সাধুকে দিয়ে বললো, দারুণ দামি জিনিস তোমাকে দিলাম, সাবধানে রাখো। সাধু একবার দেখলেন, দুটো দিয়ে গেল। কিন্তু ওই দিয়ে চলে যাবার পরেই কোনো কারণে একটা বালা সে কিভাবে একটুখানি সরে গেছে, ও গড়িয়ে গড়িয়ে জলে গিয়ে পড়লো। ওটাও সাধু দেখি যে একটা পড়ে গেল, তখন কিছু করেনি, করবে ঠিক, আমার তো দরকার নেই। এইবারে শিকার টিকার করে দিনের শেষে ফিরছেন, ফিরে দেখলেন একটা বালা রয়েছে। বললেন আপনাকে ভালো করে রাখতে বললাম, এই যে একটা বালা কেউ চুরি করেছে না, কোথায় গেল? আরেকটা বালা কোথায় গেল? তখন ওই দ্বিতীয় বালাটা যেটা ছিল নিয়ে ওই জলে দিয়ে বলে ওইখানটা পড়ে গেছে। ওই বালাটা নিয়েও কি করবে? এইরকম যার ভাব, এই জগতে তার কোনো অভাব নেই। না আমি কিচ্ছু চাই না, না মান, না সম্মান, না টাকা পয়সা, না কোনো কিছু, আমার তো কিছু চাই না। এরকম যার ভাব থাকে, তখন সেই ভাবটা হচ্ছে মনটা শান্ত হয়ে যায়। ওই শান্ত মনের মধ্যে ঈশ্বরের ভাব আসে। আসে না কখন? যখন অহংকার থাকে, তখন আমি আমি সবসময় ঢেউটা থাকে। তখন ঠাকুর বলছেন, স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, তবুও বুক ধুকধুক করে। এটা হচ্ছে কর্মের ফল। একটা খুব বড় ডিসকাশন আছে আমাদের শঙ্করাচার্য, তার যে বইটা আছে উপদেশ সহস্রী, সেখানে বলছেন উপদেশ সহস্রীতে যে যারা ব্রহ্মজ্ঞান লাভ করলো তাদের কর্মফলটা কি হবে? কর্মফল তো আছেই না, এই কর্মফলটা থাকবে কি থাকবে না?
তখন শঙ্করাচার্যের যে বলাটা তিনি বলছেন যে যে কর্মটা শুরু হয়ে গেছে, যেটা করছে, ওইটা ওকে ভোগ করতেই হবে। ও ব্রহ্মজ্ঞান লাভ করে ঈশ্বর লাভ করুক, কিন্তু যদি ও পায়ের হাড়টা ভেঙে যাবার থাকে ওটা ভাঙবে, কিংবা যদি কোনো কিছু থাকে ওইগুলো সব হবে, কর্মফলটা ভোগ করতে হবে, ওটা থেকে কিন্তু যে কর্মফলটা শুরু হয়নি, আমাদের তো সঞ্চিত থাকে, সঞ্চিত মানে স্টক, তো সেই সঞ্চিত যে কর্মফল ওটা আর কিছু কাজে লাগবে না। আর পরবর্তীকালে আমি জ্ঞান লাভ করার পরে, ব্রহ্মজ্ঞানের পরে যত কর্ম করব তার কোনো ফল হবে না। তো এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু যেটা অলরেডি চলছে তখন সেটা চলতে থাকবে। সেই জন্য উনি এরকম ভাবে বলছেন, ঘুমটা তো ভেঙে গেছে, কিন্তু ঘুম ভেঙে গেলেও স্বপ্নে দেখা ওই ভয়টা আমাকে তখনও তাড়া করেছে এবং বুকটা ধুকপুক করছে।